সিরিয়ার রাজধানী দামেস্ক প্রাচীন ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং উল্লেখযোগ্য রাজনৈতিক আখ্যানে পরিপূর্ণ। এই ঐতিহাসিক শহরটি খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ থেকে বিজ্ঞান, সংস্কৃতি, রাজনীতি, শিল্প এবং সাহিত্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এটি উমাইয়া খিলাফত এবং অন্যান্য বিভিন্ন সভ্যতার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছিল। দক্ষিণ সিরিয়ার একটি মালভূমিতে অবস্থিত দামেস্ক সমুদ্রপৃষ্ঠ থেকে 690 মিটার উচ্চতায় অবস্থিত। দামেস্কের প্রশাসনিক অঞ্চলটি 26,000 বর্গমাইল বিস্তৃত, যখন মূল শহরটি নিজেই 105 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। শহরটির উত্তরে কালামোয়েন পর্বতমালা এবং পশ্চিমে লেবানন পর্বতমালা অবস্থিত। দক্ষিণ এবং পূর্বে হাওরান এবং গোলানের আগ্নেয়গিরি উচ্চভূমি পাওয়া যায়। বারানা নদী শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, পুরনো দামেস্ককে আধুনিক দামেস্ক থেকে বিভক্ত করেছে। কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে শহরটি 1948 সালে ফিলিস্তিনি নাকবা এবং 1976 সালে যুদ্ধের পরে একটি মূল ট্রানজিট হাব এবং আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্কের একটি অপরিহার্য অংশে রূপান্তরিত হয়েছিল। সিরিয়ার কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো দ্বারা রিপোর্ট করা হিসেবে 2023 সাল পর্যন্ত দামেস্কের জনসংখ্যা 2 মিলিয়ন ছাড়িয়ে গেছে। শহরটি খ্রিস্টান, ইহুদি, সুন্নি, কুর্দি, শিয়া এবং শিয়া ইসমাইলি সহ বিভিন্ন সম্প্রদায়ের আবাসস্থল। দামেস্ক নামের উৎপত্তি সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে এটি একটি এশিয়ান শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যা একটি সমৃদ্ধ ভূমিকে বোঝায়। অন্যরা দাবি করে যে এটি সাম বিন নুহ এর নামানুসারে সাম নামকরণ করা হয়েছিল। জাট আল ইমাদ, ইরা মাজাতুল ইমাদ, হারব, নুরাম, দুরসাতুস শারক, সামাতুদ দুনিয়া, সাম শরীফ, দামেস্কা, ডিমাস্ক এবং জেসমিন সিটি সহ সামকে সময়ের সাথে সাথে বিভিন্ন উপাধি দ্বারা উল্লেখ করা হয়েছে। 9,000 বছর বিস্তৃত একটি কিংবদন্তি ইতিহাসের সাথে দামেস্ক তার প্রাচীন অতীতের জন্য বিখ্যাত। ঐতিহ্য অনুসারে হজরত নূহ এর সময়ে বন্যার পর তার পুত্র হিসমা জাহাজ থেকে নেমে জালাব ও দিশান নামে দুটি নদীর মাঝখানে অবস্থিত একটি পাহাড় পর্যবেক্ষণ করেন। ল্যান্ডস্কেপ দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি তখন সেখানে দামেস্ক শহর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। শহরটি বিভিন্ন ঐতিহাসিক সময়কালে বিভিন্ন গোষ্ঠীর রাজধানী হিসেবে কাজ করেছে। 64 খ্রিস্টপূর্বাব্দে রোমান জেনারেল পম্পি দ্য গ্রেট সিরিয়ার পশ্চিম অংশ জয় করেন এবং পরবর্তীকালে দামেস্ক শহর দখল করেন। দামেস্ক কৌশলগতভাবে এই অঞ্চলের বেশ কয়েকটি মূল বাণিজ্য রুট বরাবর অবস্থিত। এটিকে পালমিরা, পেট্রা এবং সিল্ক রোডের সাথে সংযুক্ত করে, যা দক্ষিণ আরব উপদ্বীপ থেকে আসে। এটি চীনের বাণিজ্যিক পথের সাথে যুক্ত। এর একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দরও রয়েছে। উমাইয়া খলিফারা দামেস্কের নিয়ন্ত্রণ লাভ করলে এটি উমাইয়া খিলাফতের রাজধানী হয়ে ওঠে। উমাইয়াদের পতন এবং আব্বাসীয়দের দ্বারা শেষ পর্যন্ত দখল না হওয়া পর্যন্ত শহরটি ইসলামী খিলাফতের কেন্দ্র হিসেবে কাজ করেছিল। উমাইয়া যুগ থেকে দামেস্ক আব্বাসীয়, ফাতেমিদ, সেলজুক এবং আইয়ুবী রাজবংশের ক্ষমতার একটি উল্লেখযোগ্য কেন্দ্র হয়ে ওঠে। এই শাসকরা এই স্থান থেকে খেলাফতের অধীনে অন্যান্য অঞ্চল পরিচালনা করতেন। দামেস্ক থেকেও সুলতান সালাহউদ্দিন আইয়ুবী তার অভিযান শুরু করেছিলেন, যা মিশর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। আইয়ুবিদ এবং মামলুকদের শাসনামলে শহরটি উন্নতি লাভ করেছিল, তবুও অটোমান আমলে প্রাণবন্ততা হ্রাস পেয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1914 থেকে 1918 তুরস্ক এবং জার্মানির মিত্র শক্তিগুলো দামেস্ককে একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। 1918 সালে এটি ব্রিটিশ সমর্থনে সিরিয়ার আরব বিদ্রোহী বাহিনী দ্বারা দখল করা হয়েছিল। 1920 সালের মার্চ মাসে দামেস্ককে স্বাধীন আরব সরকারের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল। যাই হোক, ফরাসি বাহিনী একই বছরের জুলাই মাসে শহরটি দখল করে 1946 সাল পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। 2011 সালের আরব বসন্ত সিরিয়ার রাজধানীতেও প্রভাব ফেলেছিল। 17 ফেব্রুয়ারি 2001-এ মধ্য দামেস্কে বাশার আল আসাদের একনায়কত্বের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। জবাবে আসাদের বাহিনী সহিংসভাবে বিক্ষোভকারীদের দমন করেছিল। পরবর্তী 13 বছরে শহরে প্রতিবাদ ও দমনপীড়নের অসংখ্য চক্র ছিল। শেষ পর্যন্ত 4 ডিসেম্বর
1924-এ দীর্ঘস্থায়ী আসাদ সরকার হায়াত আল সামের যোদ্ধাদের দ্বারা পতন ঘটে।